কুণাল ঘোষও বলছেন তৃণমূল সমর্থকদের এবং তৃণমূলদের হয়তো এখন বলার জায়গাটা আরো বেশি বেড়ে গিয়েছে, তার কারণ 24 ঘন্টার প্রেক্ষাপটে যা বেরিয়ে এলো, সিবিআই এতদিন ধরে ইনভেস্টিগেট করেও এই একই জিনিসেই থমকে রয়েছে। এত সময় লেগে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই পর্যায়ে এসে সঞ্জয় রায় একাই অভিযুক্ত শুধু থাকছেন। এই যে কথা বললেন সরাসরি হিরণময় বাবু, তিনি বলছেন যে আরো অনেকের ডিএনএ পাওয়া গিয়েছে। তারা কোথায়, কবে পাবে সিবিআই, এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ আর কতদিন অপেক্ষা করবে অমলেন্দু দার? দেখুন অঞ্জনদা, আজকে বিচার ব্যবস্থা বা ভারতীয় ন্যায়ালয় যে দোষীদের শনাক্ত করতে পারে, তার জন্য আজকে বিচার ব্যবস্থার প্রতি প্রত্যেকেরই আশা রাখা উচিত। যে এভিডেন্স সাবমিট করা হয়েছে তার প্রেক্ষিতে দোষী সাব্যস্ত হয়েছে। আইনের কথাই যদি বলেন, এটা হচ্ছে প্রিলিমিনারি চার্জশিট। এই তদন্ত যে বন্ধ হয়ে যাচ্ছে বা এই ট্রায়াল কোর্টের সাজা ঘোষণার পরে বা ট্রায়াল কোর্টের কোনো একজনকে কনভিক্টেড করে দিলে যে এই তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে তা নয়। এখানে সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে, বা এই সাজা ঘোষণা হওয়ার পরেও সিবিআই যে তদন্ত করছে তার প্রেক্ষিতে আমরা আরো উপরে ধরুন অ্যাপিল করতে পারবেন যদি কারোর এই রায়কে যদি মনে হয় যে না ঠিক হয়নি, বা যে তদন্ত হয়েছে তদন্ত প্রক্রিয়া ঠিক চলছে না। ইভিন নির্যাতিতার বাবা মাও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যেই, আপনারা জানেন। যে তদন্ত প্রক্রিয়াকেও আপনারা চ্যালেঞ্জ করতে পারেন, যে কোনো সাধারণ মানুষও করতে পারেন বা যিনি ভিকটিম তার পরিবারের মানুষও করতে পারেন। তো সেগুলো প্রত্যেকটি আইনি পদ্ধতির মাধ্যমে এগোবে। সব থেকে বড় কথা, আজকের দিনে সিবিআই এর জন্য আদালতে আজকে যে দোষী বা যে ধরা পড়েছে সঞ্জয় রায় এই জঘন্য অপরাধের জন্য, তাকে সাজা প্রাপ্ত হয়েছে সে, বা সে দোষী সাব্যস্ত হয়েছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আজকে এই যে আরজিকর ঘটনাটাকে বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল প্রথম দিন থেকে যেভাবে করেছিল, যে তারা প্রত্যেকে, ইভিন মুখ্যমন্ত্রীও জেনে গেছিলেন যে কে দোষী কে দোষী নয়, একজন করেছে কি 10 জন করেছে। তারা প্রথম দিন থেকে শাসক দল যেভাবে পারভার্টেডলি এই আরজিকর ঘটনাটাকে রিপ্রেজেন্ট করেছে, সেখান থেকে প্রমাণ পাওয়া গেছে যে এটা শাসক বা প্রশাসন বা সর্বোচ্চ পর্যায় থেকে কন্ট্রোল করে এই জিনিসটাকে সমস্ত কিছু করানো হয়েছে। সেটা প্রত্যেকেই জানেন, সাধারণ মানুষ। আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য কোনো আইনের ছাত্র হওয়ার দরকার নেই, প্রত্যেকেই বুঝেছেন কোনো একটি ঘটনায় যদি সাজা দিতে হয় কাউকে, তাহলে সেখানে তাকে কি করতে হয়, তার এভিডেন্সের বেসিসে সাজা দিতে হয়। এবারে মেন যে কোনো প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায় এভিডেন্সেরই সব থেকে গুরুত্ব সব থেকে বেশি। আর এই জায়গায় এই এভিডেন্সকে মেটানোর জন্য যা যা করা দরকার, বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে। কারা করেছে? সাধারণ মানুষ করেনি, বিশেষজ্ঞরা, ফরেন্সিক এক্সপার্ট, আইনজীবী, এদের সহায়তা নিয়ে ঘটনা ঘটার পরে তৎপরভাবে যারা ঘটনা ঘটিয়েছেন বা উচ্চ লেভেলের প্রশাসনিক কর্তারা ইনভলভ হয়ে ওই কাজগুলো করেছেন। তার জন্য কি হয়েছে, আজকে এই তদন্ত যে প্রকৃতিতে বা যে গতিতে যে অভিমুখে এগোনোর ছিল, সেই অভিমুখে না এগিয়ে সিবিআই এর হাতে যতটুকু এভিডেন্স এসছে তার বেসিসে সিবিআই বলে আজকে সাজা দিতে পেরেছে। চার্জশিটটা সিবিআই সাবমিট করেছে। চার্জশিটটা এখানকার পুলিশ সাবমিট করলে দেখা যেত হয়তো সে দোষী যে সঞ্জয় রায়কে বলা হয়েছিল সে দোষী সাব্যস্ত আদালতের বা আইনের চোখে হয়তো হতো না। তার কোনো মানে গ্যারেন্টি দিয়ে কেউ বলতে পারবে না। যদি এই ঘটনাটা আজকে সাধারণ মানুষের আন্দোলন না থাকতো এবং এই ঘটনার প্রেক্ষিতে যদি সিবিআই এর হাতে কেসটা না যেত এবং সিবিআই যদি চার্জশিট সাবমিট না করতো, প্রিলিমিনারি চার্জশিট, তাহলে হয়তো দেখা যেত যে এই যে সাজা ঘোষণা হয়েছে সেটাও অন্তত মানে দোষী সাব্যস্ত হয়েছে সেটাও অন্তত হতো কিনা, সেটাও কোশ্চেন মার্ক থেকে যেত। অঞ্জনদা, আজকে সব থেকে বড় কথা, আপনি বলার চেষ্টা করছেন যে নেই মামা তো কানা মামাই অনেক ভালো। না কানা মামা না, চার্জশিটটা তো সিবিআই দিয়েছে অঞ্জনদা। সিবিআই এর চার্জশিটে তো দোষী সাব্যস্ত হয়েছে।
তাহলে কি আপনি এটা এটা তো বলতে সবাই চাইছেন স্বীকার যে করবে। এই পর্যায়ে দেখে চার্জশিটটা সঞ্জয় রায় যেখানে তো দোষী কলকাতা হয়েছেন পুলিশের হাতে থাকলে আপনাদের সেটাকে না, কোথায় মেনেছি নিয়ে যেত? মেনেছি সেটাকে কোথায় সিবিআই নিয়ে এর যেত? তার কোনো সিবিআই এর guarantee চার্জশিটের দিতে উপর পারবে? বেস করে হয়েছে মেনে নিচ্ছি তো, এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়নি। আমার প্রথম কথা সেটাই হচ্ছে বলছি যে তদন্ত আমি এখনো বলছি বন্ধ হয়নি। সিবিআই চার্জশিটে তদন্ত জমা দেওয়ার উপর বেস করে এই ঘটনা ঘটেছে মানছি, তার মানে কি এটাতেই মেনে নিতে হবে আমাদের? যারা এতদিন ধরে লড়াইটা লড়লেন, যারা এতদিন ধরে রাত দখল কর্মসূচি করলেন, ভোট দখল কর্মসূচি করলেন, নানান রকম বক্তব্য রাখলেন, কেউ স্বাস্থ্য দপ্তর অভিযান করছেন, কেউ নবান্ন অভিযান করছেন, সব অভিযান হলো, তাহলে এখানেই থমকে যাবে? মানে আমরা এটাতেই মেনে নেবো যে হ্যাঁ সঞ্জয় রায় একাই অভিযুক্ত, তাই তো? না, আমরা এখানে থমকাবে না। আজকে এই মেদিনীপুর মেডিকেল কলেজের আমাদের মায়ের যে সন্তান প্রসব করতে গিয়ে যে মৃত্যু, তাতে যে ডাক্তারদের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে মুখ্যমন্ত্রী 12 জন ডাক্তারের এগেনস্টে না অমলেন্দুদা, আজকে আমাদের টপিক স্যালাইন নয়। না না না, আজকে আমাদের টপিক স্যালাইন নয়। না না না, বুঝতে পেরেছি। স্যালাইন বলছি না, ডাক্তার না, না, আজকে ডাক্তার বাবুদের আন্দোলনের জন্যই তো সাধারণ মানুষ যা মানে সাধারণ মানুষের বিবেক দংশন হয়েছিল, এবং ডাক্তার বাবুদের আন্দোলনের জন্যই বা ডাক্তার বাবুদের প্রতিবাদের জন্যই এত সামগ্রিকভাবে সাধারণ মানুষরা রাস্তায় নেমেছিলেন। কেন? যেহেতু আমাদের একজন ডাক্তার বাবুর সাথে এই ঘটনাটা তার কর্মস্থলে হয়েছিল। কেন? ডাক্তার বাবুর সাথে সমাজের প্রতিটি মানুষ, একজন সমাজের উচ্চস্তরীয় মানুষ আমি থেকে একটু একবারে- কারেকশন করে দেওয়ার চেষ্টা করবো অমলেন্দুদা। রাত দখল কর্মসূচির প্রথম প্রসেস জুনিয়র ডাক্তার বা ডাক্তাররা শুরু করেন, একজন ভদ্রমহিলা না, না। করেছিলেন, তিনি একজন সাধারণ নাগরিক, নাগরিক তার সমাজ process থেকে থেকে ধীরে ধীরে ছিল। এক্স্যাক্টলি সেখানে কোনো ডাক্তাররা আমি প্রথমে ছিলেন না, অঞ্জনদা বলছি, ডাক্তাররা সেই ডাক্তার বিষয়টিকে বাবুদের- এগিয়ে নিয়ে গিয়েছেন, এটা আপনি বলতে হ্যাঁ, পারেন। ডাক্তার বাবুদের এই যে ব্যাপারটা হচ্ছে অঞ্জনদা, আজকে সামগ্রিকভাবে সমস্ত মানুষ রাস্তায় নেমেছিলেন। আর Right. এইরকম ধর্ষণ তো ভারতবর্ষে অনেক হয়, ঠিক। কিন্তু এই ঘটনায় কেন না ডাক্তার বাবু এমন একজন পেশার মানুষ এটাই আমাদের যার দুর্ভাগ্য। সাথে জীবন মৃত্যুটা অমলেন্দুদা, প্রত্যেকের জড়িয়ে থাকে, এটাই প্রত্যেকের আমাদের জীবন মৃত্যু দুর্ভাগ্য। জড়িয়ে থাকে ডাক্তার বাবুদের পেশার সাথে। এটাই আমাদের এবারে দুর্ভাগ্য, ওই- যেখানে যেখানে আমরা বলতে বাধ্য হই, মানে আমাদের বলতে হয় খুব সহজেই অকপট। হ্যাঁ। আপনি বললেন যে এরকম ধর্ষণ তো ভারতবর্ষে অনেক হয়, অর্থাৎ কোনো এক জায়গায় ক্যাজুয়ালিটি দুষ্কৃতি প্রকাশ থাকে তো। পায়, ধর্ষণটা দুষ্কৃতি তো- ক্যাজুয়ালিটি হয়ে যায়, অত্যন্ত ক্যাজুয়াল একটা বিশেষ বিষয় হয়ে যায়। আমি সেটা সেই অর্থে বলছি না, আমার যদি কথাকে আপনি মিস ইন্টারপ্রিটেশন করেন এটা ভুল। আমি বলছি এই না, না, অপরাধ, না। আমি ধর্ষণের কথা বলছি না, অপরাধ। অপরাধী আজকে পুলিশকে কেন গুলি করতে হচ্ছে? পশ্চিমবঙ্গের পুলিশকেও এনকাউন্টার করতে হয়, পশ্চিমবঙ্গের পুলিশও এনকাউন্টার করছে, তাহলে উত্তরপ্রদেশকে নিয়ে বলতো, তাহলে অপরাধ বা অপরাধী তো সমাজ থেকে মুছে যায়নি। আমার কথা হচ্ছে এই ঘটনায় আমাদের সমগ্র নাগরিক সমাজ আলোড়িত হয়েছিলেন, কারণ একজন ডাক্তারবাবুর পেশাটা এমন, প্রত্যেকটি মানুষের, সমাজের উচ্চস্তরীয় মানুষ থেকে সমাজের একবারে প্রান্তিক মানুষ পরে দ্বিতীয় প্রত্যেকে, স্থান হচ্ছে ডাক্তারদের। বাস আমি সেইটাই বোঝাতে চাইছি। এবং তার কর্মস্থলে তার সাথে এই জঘন্য অপরাধ হয়েছে, রাস্তাঘাটে হয়নি, বা তিনি বুঝতে কোথাও পেরেছি। পিকনিক করতে গেছিলেন, পার্টি করতে আমাদেরও গেছিলেন, সেখানেই সেখানে প্রশ্ন। হয়নি। তার বুঝতে পেরেছি। কর্মস্থলে, তার কর্মরত অবস্থায়, বুঝতে পেরেছি ডিউটিরত অমলেন্দুদা। অবস্থায়, আমি সেখানে বুঝতে পেরেছি। আমি নির্লজ্জ গৌরবদার কাছে একটু প্রশাসন, যাবো। নির্লজ্জ প্রশাসন পশ্চিমবঙ্গের সেটাকে আটকাতে না পেরে তাদের মুখোশ বেরিয়ে এসছে বলে আজকে এই যে 12 জন ডাক্তারবাবুকে প্রতিহিংসা পরায়ণ হয়ে কেস করছে। তো এইগুলো তো আমি- ব্যাপার না অঞ্জনদা, এটা যে আমি- স্টেট স্পন্সর, বুঝতে এই যে পেরেছি। এভিডেন্স মেটানোটা স্টেট স্পন্সর, তার প্রমাণ এখনো প্রশাসন দিয়ে যাচ্ছে। আমি সেটাই বোঝাতে চাইছি অঞ্জনদা। বুঝতে পেরেছি। আমি এখানে গৌরাঙ্গদার কাছে যাব। গৌরাঙ্গদা, আচ্ছা কার্যত যখন এই ভূমিকাটা দেখা গেল যে বিচার ব্যবস্থা এবং বিচারক সরাসরি